আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ছেলে পছন্দ করছে, আমি পছন্দ করছি, তোমার বাপ রাজি হয়েছে, তোমারই আমার বাড়ির বউ বানামো। এইবার আমার সমস্যাটা আপনার নিজের চোখে দেখাইতে হবো। তুমি কইতাছো ওর নাক বড় হয়ে গেল? ওর নাক কত সুন্দর একটা নাক, বাঁশির মতো নাক, দেখলেই মনে হয় উপু করে বাজাই। যাক, যেহেতু তুইও মেয়েরে পছন্দ করছ, তুই বিয়া করবি, তাহলে জীবন শিকদারের কাছে প্রস্তাবটা আমি নিয়ে যাই। সত্যি কথা আব্বা? যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি দেখতে চাই তোমার নাক কেমনে বড় হয়। ঠিক আছে, দেখেন তাইলে। কি দেখছেন তো? হ্যাঁ, আমার আসল রূপ দেখছেন? এইবার বলেন আপনার ছেলেরে দিয়ে আমারে দিয়ে বিয়া করাবেন কিনা? না করাবেন? না, করান। এই নাকের মায়ের খাবো না। জীবন ভাই বাড়িতে আছেন না? জীবন ভাই, কে? এই তো আমি। আরে ভাবি আপনি? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। বসেন ভাবি, বসে কথা বলি। শুনেন, একটা খুশির খবর নিয়ে আসলাম। তাই নাকি? খুশির খবরের কথা শুনলে তো আমার আবার মানে খুশির খবর যেমন আমি না শুনতে পারবো এরপর তো আমার শান্তি নাই। আরে দাঁড়ান দাঁড়ান, এত অস্থির হইেন না। শুনেন, আপনি তো জানেনই আমার একমাত্র ছেলে শাকিল। হ্যাঁ। আর আমার শাকিল আপনার অথৈরে খুব পছন্দ করে, তাই আমার শাকিল রে দিয়া আপনার অথৈর বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, এটা তো ভালো কথা। শাকিলের জন্য প্রস্তাব নিয়ে আসছেন, এটা আমি আবার না করবো কেন? আমাদের ওই অত্র এলাকার মধ্যে শাকিলের মতো একটা ছেলে আছে, শাকিলরে আমিও খুব পছন্দ করি। তো আপনার মতো একটা শাশুড়ি যদি আমার মেয়ে পায় তাহলে আমার মেয়ের জীবনটা ধন্য। শুনেন ভাই সাহেব, আসলে আমিও মনে মনে অথৈর মতনই একটা মেয়ে খুঁজতেছিলাম, কারণ আপনি তো জানেনই 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার। কিন্তু আমার শাকিল আজকে বলল যে মা, অথৈরে আমি খুব পছন্দ করি। যখন এই কথাটা কইছে না ভাই সাহেব, আমার একের মনটা ভইরা গেছে, বুঝছেন? তো যাই হোক, আপনি তো রাজি নাকি? আপনি যেমন শাকিলের কথা শুনে খুশি হয়ে গেছেন, আপনার কথা শুনে আমার মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ। তো, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, আপনি যেই কোনো সময় একটা দিন ধার্য করে আপনি এটা নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো অথৈরে দেখতেছি না, অথৈ কই? আজকে হয়তো কোনো কাম কাজ করতেছে। ও আচ্ছা, তো যাই হোক ভাই সাহেব, আমার ছেলেটা বাড়িতে খুব তোড়তোড় করতেছে, যাইয়ে খবরটাকে আমি ওরে দেই, ঠিক আছে? আচ্ছা, কিছু মুখে দিয়ে যাবেন না? না না না, আজকে না, আবার যেদিন এসে বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক করবো, সেই দিনকে মিষ্টি নিয়ে আসবো, আপনারা খাওয়াইতে যাবো। তাইলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আল্লাহ একটা ব্যবস্থা করলো। অথচ যদি শাকিলের ঘরে যায় তাহলে অত সুখী থাকবো। মাশাল্লাহ। বান্ধবী, হ্যাঁ, কইতাছি ভাল লাগতাছে না। ওমা কেন? মানুষ তো প্রেম ছাড়াও বাঁচে, আমি কি লেগে পারি না? ইস, তুই কি লিগা পারস না? মানে তোর কপালে প্রেম নাই তাই পারস না? ও, প্রেম নাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাম করি, আমি যাইগা। যাবি গা? হ, অনেক তো ঘুরলাম, কাম পইরা রইছে, মা আবার বকাঝকা দিব। আর বুঝতেছই তো, আমার ওই বয়ফ্রেন্ড ফোন দিব মার ফোনে, তখন কথা কন লাগবে না। বাবা, তাহলে তাহলে টেম্পু চালা, আমি কইলি হরতাল না? যাইতেলে তুই তোকে বাড়ি যা, আমি আমাকে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আবার পরে দেখা হইব কিন্তু। আমি যাই। অথৈ, কেমন আছো মা? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ মা, ভালো আছি। তোমাকে বাড়িতেই গেছিলাম কিন্তু কেন? তোমার বাবার সাথে কথা বলতে। কিসের কথা? ও মা, তুমি দেখি কিছুই জানো না, আমার শাকিলের সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে। কি? শাকিলের সাথে আমার বিয়ে মানে কি সব বলতেছেন? কেন, তুমি রাজি না? তোমার বাপে তো রাজি হইছে, আর রাজি হবেই না কেন কও তো? 10টা না 5টা না, মাশাআল্লাহ আমার একটা ছেলে। শুনেন, আমার বাবা রাজি হইলেও আমি এই বিয়েতে রাজি না। আমি আপনার ছেলের পছন্দও করি না, কোনো বিয়ে টিও করতে পারবো না। অথৈ, তুমি
তুমি এটা কেমন কথা কইতেছো? আমার ছেলে কোন দিক থেকে অপছন্দর যে তুমি আমার ছেলেরে পছন্দ করবে না? এত কৈফিয়ত আমি আপনার দিতে চাই না চাচি। আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি আপনার ছেলেরে বিয়ে করতে পারবো না। দয়া করে এই বিষয়ের কোনো কথা কইেন না। না না, তুমি আমার কথাটা শোনো মা। আমার শাকিল তোমার অনেক ভালোবাসে, আর তাছাড়া আমার তো কোনো কিছুর অভাব নাই। তুমি কি লেগে আমার পোলারে পছন্দ করবে না এই কথা আমারে তোমার কইতেই হইব। কেন তুমি পছন্দ করবে না আমার পোলারে? দেখেন, আমার একটা সমস্যা আছে, যেই কারণে আমি কোনো বিয়েটি এখন করতে চাইতেছি না। সমস্যা? কি সমস্যা? কোনো সমস্যাই আমার কাছে কোনো সমস্যা না। আমার ছেলে তোমারে পছন্দ করে, তোমার আমারও খুব পছন্দ। তোমারে আমার বাড়ির বউ বানাই নিয়ে যাবো, এইটাই আমার শেষ কথা। শুনেন, আপনি যদি আমার সমস্যাটা একটু জানতে পারেন না, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। তখন আপনি আর আপনার বাড়ির বউ আমারে করতে যাবেন না, বুঝছেন? শোনো মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ছেলে পছন্দ করছে, আমি পছন্দ করছি, তোমার বাপ রাজি হয়েছে, তোমারই আমার বাড়ির বউ বানামো। বুঝতে পারছি, এইভাবে আপনি কিছুই বুঝতে পারবেন না। এইবার আমার সমস্যাটা আপনার নিজের চোখে দেখাইতে হবো। এইটা আমি কি দেখলাম? ও আল্লাহ, এইটা আমি কি দেখলাম? না 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 না, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। কেন এত করে আপনারা বললাম যে আমার একটা সমস্যা আছে, আপনি কোনো কিছুই বোঝার চেষ্টা করলেন না। এইবার ভয়ে পালায়া গেছি। যাক, মেয়ের বিয়া যখন ঠিক হয়ে গেছে গা, আত্মীয় স্বজনকে দাওয়াত করতে হইব, দাওয়াত দিয়ে আসি আর বাজার টাজারও করে আসি গা। বেলা অনেক হয়ে এসে যাই দি। কিরে, কই গেছিলি? বাবা, একটু ওই পাড়ায় গেছিলাম। যাক, তোর একটা কথা তো বলি না, একটা খুশির খবর আছে। কি? কইতেছি, শাকিল আছে না, শাকিলের আম্মা আইছিল তোর বিয়ার প্রস্তাব নিয়ে শাকিলের লেগা। আমি না করি না, আমি হ করে দিছি। তার কারণ হলো এই অত্র এলাকার মধ্যে শাকিলের মতো একটা ভদ্র ছেলে আর আছে ক? শাকিলের ঘরে গেলে তুই সুখী হবি। বাবা শোনো, এই বিয়ে হবো না। শাকিলের মায়ের সাথে আমার দেখা হয়েছিল, তারে আমি না করে দিছি। কে না করছিস কে? বাবা, তুমি তো জানো যে আমার একটা সমস্যা আছে, আমার নাক অনেক বড় হয়ে যায়। তাই আমি শাকিলের মার কাছে সবকিছু খুলে বলছি। সে ভয় পেয়ে দৌড়ে পালায়া গেছে। তার মানে আমার বিয়েটা হবো না, বুঝতে পারছো? তুই আবার এই কথা কইতে গেছিস কে? কইতে যাবো না মানে 2 দিন আগে হোক আর পরে হোক, এটা তো জানবই নাকি? এটা তুই কি করছিস মা? যাক বাবা, সেসব কথা বাদ দাও। আমি না করে দিছি মানে আমার কোনো বিয়ে হবো না। তুমি আর এসব বিষয়ে আগাইও না। এখন মায়ের এটা কি করছে? আমি যে কথা দিয়া ফেলাইছি, ওখানে আমি কি করি? আরে আমার মিষ্টি ব্যাগটি শেষ। হ্যাঁ, এই পোলাটা একবারে সবটি মিষ্টি নিয়ে মাইয়া করে খাওয়াইছে। আরে আমার মিষ্টিগুলা কত আশা করে রাখছিলাম যে মিষ্টি নিয়ে আমি খামো। পোলাটা কি 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 আছে? হ্যাঁ আব্বা, আমি ডরাইছি আব্বা। তো ডরাবি না, তুই আগের মতো বন্ধ রয়ে গেলি। আব্বা, ওই মেয়ের কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, আমি ওরে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা আবার? ওই মেয়ের নাক বড়। তুই কেমন মস্কারি করস? না আব্বা, সত্যি আমি নিজে চোখে দেখছি, ওই মায়ের নাক না এত বড়। দেখছি মাইয়া মাইছে না কত বড় হয়। আরে আব্বা, কেমনে কমু? আমি দেখলাম এমন করে একটা বড় হয়ে গেল। ও মা, তুই তো চোখ উড়াই লেবি আমার। আব্বা সরি। হন, মায়া মাইছে না কত বড় হয় না, তুই মনে ভুল দেখছ। তুই হে আগের মতো ছোট হয়ে গাদা হয়ে রয়ে গেলি। তাই বলে আমি বলে দেখছি আব্বা। আব্বা, ওই মেয়ের আমি বিয়া করব, তুমি সামনে পারো, ওই মেয়ের আমার বিয়া করো আব্বা। আব্বা, ওই মেয়ের বাঁচবো না আব্বা। মেয়ের বিয়া করবি? দেখ, তোর মায় মরার পর থেকে তুই আমার কাছে কিছু চাস নাই। ও মেয়ের তোর পছন্দ হয়েছে? সত্যি আব্বা? ও মেয়ের বিয়া করবি? হ। ও মেয়েটা যদি কার মাইয়া? ও জীবন শিকদার মাইয়া মনে হয়। আমি তো আব্বা চিনি না। চিনিস না? আমার মনে হয় জীবন শিকদারের মাইয়া। যাক, যেহেতু তুইও মায়ের পছন্দ করছ, তুই বিয়া করবি, তাহলে জীবন শিকদারের কাছে প্রস্তাবটা আমি নিয়ে যাই। সত্যি কথা আব্বা? তাহলে এই মিষ্টিগুলো ছুঁয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি মিষ্টি আমার কাছে দিয়ে দাও। না, তোর কাছে দিয়ে দেবো। তুই পরে কাগজটা খাইয়া লাগবি। কতটি মিষ্টি খাইয়া লাগছ তখন। আব্বা তাড়াতাড়ি আহো। নো, দরজাটা লাগে। আরে তোমার ঘরে কি এমন জিনিস মাছ লয়ে যাবো গা? আরে কম্বল অহংকার মাইছে, কম্বলই নেই গা চুরি করে। কি ব্যাপার, এত সময় হয়ে গেল
মা এখন না কেন? মা এলে তো একটু নিশ্চিন্ত হইতে পারি। কখন যাইবো? না না, এটা আমি কি দেখলাম? মা তুমি আইছ? জীবন তো স্যার কইছ রাজি হয়েছে মা? তুই কি কইলো মা? বাবা সবই ঠিক আছে, কিন্তু এই বিয়েতে আমি রাজি নাই। কি কইতেছো মা? দেখো এমন কথা কইব না, আমি অথরে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাসুম না। আর তাছাড়া তুমি তো বাড়িতে রাজি হয়ে গেলা, অনেক আবার কি হইলো যে তুমি এখন রাজি হইতেছ? আমি তো রাজি হয়েছিলাম, সব কিছুই ঠিক ছিল, কিন্তু এইটা আমি কি দেখলাম? না 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 না, আমি নিতে পারতেছি না। এইটা আমি কি দেখলাম মানে? মা তুমি কি সব কথা কইতেছ? কি দেখছো তুমি? বাবা রে, তোরে কেমনে করে কথাটা কই? আমি তো যাই জীবন ভাইয়ের সাথে সবকিছু পাকাপোক্ত করে ফেলাইলাম, সবকিছু ঠিকঠাক করে যখন বাড়ি থেকে বাইরে আইছি, রাস্তার মধ্যে অথর সাথে আমার দেখা। কি সুন্দর আমি আনন্দ করে অথইরে কইলাম, মাগো তোমার সাথে আমার শাকিলের বিয়ের কথাবার্তা একদম পাকাপোক্ত করে আসলাম। আর হঠাৎ করে অথই আমারে কয়, চাচি এটা আপনি কি কইলেন? আমার সাথে আপনি আপনার বোনের বিয়ে ঠিক করছেন? এটা হইতে পারে না। এই কথা কইতে না কইতেই ঠস করে নাকটা বড় বানায় লাইলো। ওরে বাবা রে, দেখে আমি যে কি ভয় পাইছি বাবা। মা তুমি কি ফাইজলামি করা শুরু করছো? যদি অথৈরে তোমার পছন্দ নাই থাকে তাহলে আমারে সরাসরি কইতে পারো, তাই বলে তুমি অথৈ নামে এই ধরনের অপবাদ দিতে পারো না। আর তাছাড়া তুমি কইতাছো ওর নাক বড় হয়ে গেল, ওর নাক কত সুন্দর একটা নাক, বাঁশির মতো নাক, দেখলেই মনে হয় উপু করে বাজাই। আমিও তো ওইটাই ভাবছিলাম যে কি সুন্দর নাক, মুখ সোরা আমার বৌমা হইব। কিন্তু বাবা তুই যদি বিশ্বাস না করিস তুই নিজে চোখে যাই দেখায়। মা আমি এসব বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি মিছা কথা কইতেছ, তুমি আমারে বিয়া করাবা না এর লেগে তুমি এরকম কথা কইতেছ। কেন তোরে বিয়া করাবো না? কেন? ওই মাইয়া তো আমার অপছন্দ না, ওই মাইয়া ভালো, বংশ ভালো, সব ভালো, তাহলে বিয়া করাবো না কেন? আমি তো রাজি হয়ে গেলাম, কিন্তু যখন দেখলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার আর কিছু কইতে হইব না, আমি আগে নিজের চোখে দেখবো তারপরে বিশ্বাস করবো, এই কয়ে গেলাম। তাই যা। ওরে বাবা রে বাবা, কত বড় নাক, কত বড় নাক, কত বড় নাক। অথৈ, অথৈ, কে? কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? অথৈ আমি এসব কি শুনতাছি? কি? মা তুমি করে বাড়িতে আইছিল আম করে বিয়ার প্রস্তাব নিয়া, সব কিছু তো ঠিকঠাক আছিল, এখন হুট করে মা কইতাছে এই মাইয়া বিয়া করান যাইব না, তোমার নাকি নাক অনেক বড়। হ, আপনি যা শুনছেন সবই সত্যি, আমার নাক অনেক বড় হয়ে যায়। মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। দেখো অথৈ, তুমি যদি আমার বিয়া না করার বাহানা খোঁজো তাহলে সেটাও আমারে কও, কিন্তু এরকম উল্টা পাল্টা বাহানা দিও না। আরে আজব তো, বাহানা দিমু কিসের জন্য? আমি তো বললামই, এবং আপনার মাও দেখছে। আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, আপনি চাইলে আপনারও আমি দেখাইতে পারি, দেখবেন আপনি। কি তুমি আমারে দেখাবা? আচ্ছা ঠিক আছে, যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি দেখতে চাই তোমার নাক কেমনে বড় হয়। ঠিক আছে, দেখেন তাইলে। এটা আমি কি দেখলাম? সত্যি 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 তোমার নাক এত বড় হয়ে গেছিল, এটা কেমনে সম্ভব? অমনি সম্ভব, আপনার তো বিশ্বাস হইতেছিল না, এবার বিয়ে করবেন আমারে বলে? আমি আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি 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 কি করবো? মা, মা! এত কইরা বললাম, আমার মুখের কথা বিশ্বাস করলো না, এবার নিজের চোখ দিয়ে দেখে গেছে, এবার ঠিকই বিশ্বাস করছে। মা, মা! শাকিল, মা কি হলো বাবা? মা তুমি যা কইছিলে তাই তো সত্যি। তাই তো সত্যি হইব। তুই তো মনে করছস তোর মা মনে হয় মিছা কথা কইতেছে। না রে বাবা, আমি যা দেখছি একেবারে সত্যি সত্যি। এন প্রমাণ পাইছস তো? মা প্রমাণ পাইছি, তুমি যা কইছো সবই সত্যি। আমি তো দেখে ডরে গেছিলাম। ডরাইছস তুই? আর আমার অবস্থা যে হইছিল রে বাজান। কিন্তু মা আমি কি করবো? আমি যে সত্যি সত্যি অথরে মন থেকে ভালোবাসা ফেলাইছি।
চুপ করতো তুই। যে মাইয়ার কিনা নাক কিনা সরুর মতন লম্বা হয়ে যায়, এই মাইয়া ঘরের বউ বানাই নিয়ে আসলে এলাকার মানুষজন কি কইব? কিন্তু মা, আমি ওরে ছাড়া কেমনে বাঁচবো? এত ভালোবাসি। আচ্ছা বাজান, তুই এগুলা নিয়ে আর চিন্তা করিস না তো। দাঁড়া, ওর বাপে যদি কোনো রকম কোনো ব্যবস্থা করিয়া ওর নাকটা ঠিক করতে পারে, তাইলে তো বউ বানায় ঘরে নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আগে বুঝতে হইব যে সত্যি সত্যি কি সবসময় ওর নাক ওই রকম হয়ে থাকে নাকি ঠিকঠাক হয়। হ মা, তুমি ঠিকই কইছো। দেখি আমারও কিছু পরিচিত মানুষ আছে, অগর সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করবো নি। আচ্ছা ঘরে চলতো বাজান। আচ্ছা ঠিক আছে। বাজান, এবারই মনে হয়। এবারই এ বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে কে এটা কি জীবন শিকদার বাড়ি? আল্লাহ, তুমি? হ্যাঁ আমি। আপনার এই বাড়িতে না হয় আপনার কাছ থেকে 2টা মিষ্টি খাইছি, তাই বলে একদম বাড়িতে আইসা পড়তে হবে সরাসরি? না গো মা, ওই মিষ্টি লেগে আহি নাই তো। আইসি তোমার বাপের সাথে একটু বিয়ার আলাপ করতাম, আমার পোলা বড় পছন্দ করছে। কি হ্যাঁ। আপনার পোলাই পছন্দ করছে মানে? কইলেই হইলো নাকি? আমি কি আপনার ছেলের পছন্দ করি? আপনার ছেলের সাথে বিয়ে করার কিসের দরকার আমার? হ্যাঁ, ওই 2-4 মাস এই সংসার করলে এক ঠিক হয়ে যাবে, তাই না? ও বুঝতে পারছি। ভালোই ভালোই আপনারা আমার কথা বুঝবেন না, এই বাড়ি থেকে যাবেন না। এবার নিশ্চয়ই আমার আসল রূপটা আপনাদের দেখাইতে হবো, তাই না? তোমার আব্বুরে ডাক দাও। না, আমার বাপের ডাক দিয়ে লাভ নাই। আমার আসল রূপটা আপনার ছেলে যেরকম দেখতে, এবার আপনারে আমি দেখাবো। দাঁড়ান, আচ্ছা কি? এই দেখেন তাইলে। কি দেখছেন তো? হ্যাঁ, আমার আসল রূপ দেখছেন? এইবার বলেন আপনার ছেলেরে দিয়ে আমারে দিয়ে বিয়া করাবেন কিনা? না করাবেন? না, করান। এই নাকের মায়ের খাবো না। তাহলে এবার ভালোই ভালোই বলতেছে আমার বাড়ি থেকে বিদায় হন। আব্বা, আমি কান ধরছি। আমিও কান ধরছি। আমি মেয়ে বিয়ে করুম না। আমিও জীবনে এই মেয়ের সম্বন্ধ নিয়ে আমু না। চলো যাই। ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে। মুখের কথা বিশ্বাস করে না। যেই পর্যন্ত না দেখামো আমার আসল রূপ, সেই পর্যন্ত আর ভয়ও পাবো না। যত সব পাগল থাকুক।